একটি পুরানো শহরে ছিল এক তরুণ ছেলে আলাদিন, যিনি দরিদ্র হলেও তার মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল। একদিন একটি রহস্যময় ভ্রমণকারী তাকে একটি পুরানো বই উপহার দেয়। বইটির মধ্যে ছিল এক গুপ্তধন সম্পর্কে কিছু নির্দেশনা। বইটি খুলে আলাদিন জানতে পারে, একটি প্রাচীন এবং নিষিদ্ধ গুহার মধ্যে একটি অমূল্য প্রদীপ রয়েছে, যার মধ্যে বন্দী রয়েছে এক শক্তিশালী জিন। বইয়ে লেখা ছিল, তুমি যদি প্রদীপটি খুঁজে পাও, তবে তোমার জীবনের সবকিছু বদলে যাবে। তবে সাবধান, সঙ্গী ছাড়াই এটি স্পর্শ করলে বিপদ হতে পারে। আলাদিন সেই গুপ্ত গুহার সন্ধান পেতে বের হয়। গুহাটি ছিল গভীর এবং অন্ধকার, তার মধ্যে সব জায়গায় হিমশীতল বাতাস বয়ে চলছিল। আলাদিন জানত, এই গুহার মধ্যে শুধু গুপ্তধন নয়, রহস্য লুকানো রয়েছে। অনেক ধাপ আর সংকীর্ণ পথ পেরিয়ে আলাদিন একসময় একটি বিশাল গম্বুজের নিচে একটি প্রাচীন প্রদীপ দেখতে পায়। কিন্তু তার কাছে এসে সে শুনতে পায় একটি গম্ভীর কণ্ঠ, তুমি কি জানো, এই প্রদীপ শুধুমাত্র একজন সত্যিকার সাহসী ব্যক্তির হাতে আসবে। যদি তুমি আমায় মুক্তি না দাও, তবে আমি তোমার জীবনকে বিপদে ফেলব। আলাদিন এক ঝাঁকঝুঁকি নিয়ে প্রদীপটি হাতে তুলে নেয় এবং একে ঘষে ফেলে। হঠাৎ প্রদীপ থেকে বেরিয়ে আসে এক বিশাল জিন, যার চোখের রহস্যময় আলো ঝলমল করছে। জিন তাকে জানায়, তুমি যে প্রদীপটি খুঁজে পেলে, তা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম দুটি শক্তির অধিকারী। একদিকে রয়েছে আমার শক্তি, আর অন্যদিকে রয়েছে সেই পুরানো জাদুকর, যে এখন তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এদিকে আলাদিন বুঝতে পারে, জাদুকরটি ছিল সেই ব্যক্তি যে আগে তাকে গুহার সন্ধান দিতে সাহায্য করেছিল। কিন্তু জাদুকর আসলে এক গভীর পরিকল্পনা করেছিল, যাতে সে আলাদিনের হাত থেকে প্রদীপটি ছিনিয়ে নিতে পারে। তার উদ্দেশ্য ছিল প্রদীপের মাধ্যমে অশেষ ক্ষমতা অর্জন করা। এদিকে রাজ্যে একটি ভয়াবহ অশান্তি শুরু হয়েছিল। রাজকুমারী লাইলা, শহরের সবচেয়ে সুন্দরী ও বুদ্ধিমান রাজকুমারী, হঠাৎ করেই রহস্যজনকভাবে অপহৃত হয়ে যায়। রাজা তার প্রিয় কন্যাকে ফিরে পেতে ডেসপারেটলি চেষ্টা করছিলেন, কিন্তু রাজকুমারীকে উদ্ধার করার কোন উপায় ছিল না। একমাত্র আলাদিন জানত, এই অপহরণের পিছনে সেই জাদুকরী রয়েছে, যে তার হাত থেকে প্রদীপ ছিনিয়ে নিতে চেয়েছিল। আলাদিন জিনের সাহায্যে দ্রুত রাজ্য পৌঁছে, এবং তাকে একটি প্রাচীন দুর্গের খোঁজ দেওয়া হয়, যেখানে রাজকুমারী লাইলাকে বন্দী করে রাখা হয়েছিল। জাদুকর তার অমরত্বের জন্য এক ভয়ানক জাদু শানিত করছিল, যা রাজকুমারীকে অচেতন করে রাখছিল। আলাদিন ও জিন মিলে সেই দুর্গে পৌঁছায়, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে দুর্গটি ছিল এক বিপজ্জনক জায়গা। সেখানে ছিল শত্রুদের ফাঁদ, ঘন কুয়াশা, আর সাপের কামড়ানো পাথর। দুর্গটির চারপাশে এক রহস্যময় শক্তি ছিল, যা পেরোতে গেলে একাধিক বিপদে পড়তে হতো। তারা দুর্গের ভেতর প্রবেশ করার পর আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়, অদৃশ্য দেয়াল, ঘূর্ণমান ছুরি, আর মাটির নিচে লুকানো বিষাক্ত সাপ। এই সব বিপদ সত্ত্বেও আলাদিন তার সাহসিকতা এবং জিনের সাহায্যে একের পর এক বাধা কাটিয়ে ওঠে। এক পর্যায়ে তারা রাজকুমারী লাইলাকে খুঁজে পায়। লাইলা তখন দুর্গের এক অন্ধকার কোণে আটকে ছিল, তার চোখে ভয় আর শঙ্কা স্পষ্ট। আলাদিন দ্রুত রাজকুমারীকে উদ্ধার করে, কিন্তু তার আগেই সেই জাদুকর দুর্গে প্রবেশ করে এবং এক ভয়ানক লড়াই শুরু হয়। জাদুকর তার ক্ষমতা প্রয়োগ করে আলাদিনকে বিপদে ফেলতে চায়, কিন্তু আলাদিন তার প্রদীপের সাহায্যে জিনকে ডেকে আনে। জিন তার অপূর্ব শক্তি দিয়ে আলাদিনকে সাহায্য করে। এক অবিশ্বাস্য যুদ্ধে আলাদিন ও জিন অবশেষে জাদুকরকে পরাজিত করে এবং তাকে চিরতরে বন্দী করে দেয়। রাজকুমারী লাইলাকে নিরাপদে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়। রাজা আলাদিনকে তার সাহস ও বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত করেন। রাজকুমারী লাইলা আলাদিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। আলাদিন তার প্রদীপের সত্যিকার শক্তি বুঝতে পারে এবং জানে যে শুধুমাত্র সঠিক উদ্দেশ্যে এই শক্তি ব্যবহার করা উচিত। আলাদিন, রাজকুমারী লাইলা এবং রাজার রাজ্যকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে থাকেন। তাদের জীবনে প্রেম, সাহস এবং সত্যিকার বন্ধুত্বের শক্তি জয়ী হয়।